বিষ দিয়ে বা আমাদেরকে পুশ করে আমাদের পেশেন্টগুলো মেরে ফেলুক। আমার বাচ্চাটা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কেন 8 দিনের লাইসেন্স বাতিল করবে? আমি তো সরকারি হসপিটালে কোনো সুযোগ পাই নাই। 72 ঘন্টার টাইম, এই 72 ঘন্টার টাইমে আমরা কই যাব? সরকার তো আরামে বসে আছে, স্বাস্থ্যমন্ত্রী আরামে বসে আছে, ওনারা কেউ আসছে এখানে? দেশের স্বাস্থ্য খাতটা শেষ ভাই, শুধু কোথায় কি বন্ধ করে দেবে, কোথায় খাইতে হবে ধান্দা ছাড়া এদের কিছু নেই। ব্যবস্থা যদি না করে তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে বলেন আমাদেরকে বিষ দিয়ে বা আমাদেরকে পুশ করে আমাদের পেশেন্টগুলো মেরে ফেলুক। 72 ঘন্টা সময় কেন দেওয়া হলো? আমরা এখন কোথায় যাব? আমরা কোথাও সিট পাচ্ছি না, আমরা কোথাও এনআইসিউ আইসিইউ পাচ্ছি না, তাহলে আমরা কোথায় যাব? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমার বাচ্চা ভর্তি, এই 6 জনের জন্য আমাদের আরো কয়েকশো রুগী মেরে ফেলে, তাহলে এই দায়িত্ব কি স্বাস্থ্যমন্ত্রী নেবে না প্রধানমন্ত্রী নেবে? আমি তাদের কাছে জানতে চাচ্ছি। আমরা এখানে ট্রিটমেন্ট নিব, কারণ ট্রিটমেন্ট যদি না নিতে পারি তাহলে তো আমার বাচ্চা মারা যাবে। আমার বাচ্চা মারা গেলে কে নেবে এই দায়িত্ব? এখন বন্ধ যদি করে তাহলে আমাদের তো সমস্যা। এটা আমরা কোন জায়গায় যাব? এটা সরকারের বলতে হবে যে তাদের আমরা বন্ধ করতে, এরা কোন জায়গায় গেছে আমাদের খবর নিতে হবে। আমরা কি এই দেশের নাগরিক না? 6 জনের জন্য যদি সরকার খবর নিতে পারে এই বন্ধ যদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, তাহলে আমাদের খবর সে নিবে না। আমার ভাইসটা আইসিতে ঢুকে না হলো শ্বাসকষ্টের ফুসফুসের সমস্যা। কালকে আর লাইফ সাউটে ছিল, আজকে লাইফ সাউট থেকে মনে করেন যে বাইরে গেছে, মোটামুটি এখন সুস্থ। তাই এখন আমরা কোন জায়গায় যাব বলেন? এটা হঠাৎ করে ভুলতেছি। 72 ঘন্টার টাইম, এই 72 ঘন্টার টাইমে আমরা কই যাব? সেবা এখন বন্ধ হয় নাই, আমি বন্ধ পাই নাই। সেবা বন্ধ হলে তো রুগী মারা যাবো 500। সরকারের তো কিছু এসে যাবে না, সবকিছু আমাদের জনসাধারণের উপর দিয়ে হয়, বুঝছেন? আমরাই ভুক্তভোগী। সরকার তো আরামে বসে আছে, স্বাস্থ্যমন্ত্রী আরামে বসে আছে, ওনারা কেউ আসছে এখানে? সরকারি হসপিটালে যখন যায় 2-3টা কিন্তু সিট বুকিং থাকে, যে অমুক মন্ত্রণালয় থেকে তো অমুক, কিন্তু আমার গরিব পেশেন্টটা নিয়েই আমার ঘুরতে হয়। সেক্ষেত্রে কিন্তু 8 দিন সর্বোচ্চ। আমার এর আগেও আমার রিলেটিভের 2টা বাচ্চা এখান থেকে সুস্থ করে নিছি, আমি নিজে নিয়ে গেছি। আমার বাচ্চাটা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কই আসতে তো আমি পারলাম না কোনো সরকারি হসপিটালে হেল্প করতে। কেন আমি 8 দিনে পাইলাম? তাহলে কেন 8 দিনের লাইসেন্স বাতিল করবে? আমি তো সরকারি হসপিটালে কোনো সুযোগ পাই নাই। ব্যবস্থা অপসারণ করুক, হাসপাতাল কেন বন্ধ করবে? এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়, হতে পারে না ভাই। এটা মোটেও ঠিক হয় না, এটা দূরবসন্ধি, এটা কোনো সৎভাবে এটা কোনো কাজ হয়নি। আমার বাংলাদেশে গিয়ে হাসপাতাল, অন্য হাসপাতালে মানুষ মারা যায় না, অবহেলায় মারা যায় না, সেইগুলোর লাইসেন্স বাতিল করছে কখনো? এটার প্রতি কেন এত এইটা? এইখানে আমার কথা 8 দিনকে কেন বন্ধ করতে হবে? যারা এর সাথে অবহেলায়, যাদের কারণে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সেটা সংশোধন করে তাদের শাস্তির আওতায় আনা হোক। আমার কথা হলে হাসপাতাল বন্ধ করা যাবে না। দেশের স্বাস্থ্য খাতটা শেষ ভাই, সেই দিকে কোনো নজর নাই দেশের স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে কারো। শুধু কোথায় কি বন্ধ করা যাবে, কোথায় খাইতে হবে ধান্দা ছাড়া এদের কিছু নেই। আপনি কি মনে করেন বাংলাদেশের অন্য হাসপাতালে শিশু মারা যায় না? যায় না? লাইসেন্স কোনটায় বাতিল করছে আমাকে দেখান তো, আমরা আজ পর্যন্ত একটা বাংলাদেশ হাসপাতালে বন্ধ হয়েছে। এর থেকে তো বেশি আরো অনিয়ম হয়, দুরবস্থা আছে বাংলাদেশ হাসপাতালগুলোর, সেটার কথা হয়। যারা এর সাথে সংশ্লিষ্ট হয়ে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েও হাসপাতাল বন্ধ হবে, এটা আমরা চাই না ভাই। হাসপাতাল কখনোই বন্ধ করা যাবে না।